হ্যালো ভিউয়ার্স, কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা একটা কন্ডিশনাল ফরম্যাটিং দেখব, সাথে ইফ কন্ডিশন যুক্ত থাকবে। এখানে একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি, সিরিয়াল নাম্বার, নেম আছে, ডিপার্টমেন্ট আছে, জয়েনিং ডেট আছে। তো এখানে আমাদের কন্ডিশনটা হলো জয়েনিং যদি 2 বছর বা তার চেয়ে বেশি হয় তাহলে সে বোনাস পাবে, আর না হলে বোনাস পাবে না। যে এখানে 2রা মার্চ 2024 আজকে ডেটের চাইতে 2 বছরের কম আছে, যার কারণে এটা কোনো কিছু এখানে ফাঁকা আছে। তো এখানে 2024 এর জায়গায় যদি আমি 2020 দিয়ে দিই, দেখেন যে গেট বোনাস লেখা আসছে এবং পুরো রোটাই এরকমভাবে কালার হয়ে গেছে। আবার এখানে 2022 আছে, 2022-এর জায়গায় যদি আমি 2020 দিয়ে দিই তাহলে দেখেন হচ্ছে তারপরে তো বেশি হয়ে যাচ্ছে। 22-এর জায়গায় যদি এখানে 24 বা 25 দিয়ে দিলাম, 25 দিয়ে দিলে 6 ফেব্রুয়ারি 2025, যেহেতু তার এখন 2 বছর হয়নি, তাই এখান থেকে কী হয়ে গেল, বোনাসের এটা চলে গেল, অর্থাৎ পুরোপুরি শেষ হয়ে গেল। এই কাজটা আমরা কীভাবে করেছি? এই কাজটা করার জন্য আমরা যেটা করেছি আমরা এখানে দেখাচ্ছি। তো প্রথমে আমরা এই অংশটুকু ডিলিট করে দিলাম এবং কন্ডিশনটা, আগে যে কন্ডিশনটা ছিল সেটা আমরা এরকমভাবে এখানে ম্যানেজ রুলস গিয়ে ডিলিট রুলস দিয়ে দিলাম। অর্থাৎ এখন যদি আমরা আর পরিবর্তন করি, এখানে 24-এর জায়গায় যদি 20 দেই, তারপরে এরকমভাবে কিন্তু আর আসতেছে না। এটার জন্য যে কাজটা করবো, আমরা প্রথমে একটা ইয়ারফ্রাক, একটা ফর্মুলা আছে, এটা কল করে নিব, y = ইয়ারফ্রাক দিয়ে আমার ডেট হলে স্টার্ট ডেট হলে এটা, আর এন্ড ডেট হয়তো কোনো আমরা ডেট বসে দিতে পারি যে কোনো ডেট পর্যন্ত 2 বছর, অথবা আজকের দিনে 2 বছর। আজকের দিনে যদি হয় তাহলে আমি টুডে ফর্মুলাকে কল করে নিলাম, এরপরে ব্র্যাকেট ক্লোজ দিলাম। দেখেন এখানে 5.444 এরকম একটা অপশান আসছে, অর্থাৎ এই তার 5 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটু এখানে ডিজিট কমাই দিলাম, 5.4 ইয়ার তার হয়েছে। এটা যদি আবার নিচের দিকে টানা যায় তাহলে আমার এটা দেখা দিবে যে কার কত সময় এরকম হয়েছে, এখানে বছর হিসাবে আসছে। এখন আমার কন্ডিশনালে যদি 2 বছর পার হয়, হ্যাঁ, তাহলে আমরা এখানে যে কন্ডিশনটা লিখে রেখেছি, ইফ ফর্মুলাকে কাউন্ট করি, যে ইফ এরপর লজিক্যাল টেস্ট, এটা ইকুয়াল টু, এই ফর্মুলা ইকুয়াল টু অথবা গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমাদের কী হবে, তাহলে সে বোনাস পাবে। আমি এখানে লিখলাম গেট বোনাস, সরি স্পেলিং একটু ভুল হয়েছে, গেট বোনাস। আর যে কোনো টেক্সট লিখলে ইফ কন্ডিশনে আমাদের অবশ্যই সেটা ইনভার্টেড কমার মাধ্যমে লিখতে হয়। আর যদি 2 বছর না হয় তাহলে কী হবে, আমরা এখানে ফাঁকা দিয়ে দিলাম, অর্থাৎ কিছু হবে না। সেক্ষেত্রে আমরা এখন এটাকে যদি কপি করে নিচের দিকে পেস্ট দিয়ে দিই, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যাদের 2 বছরের বেশি হয়েছে তারা গেট বোনাস আসছে, আর 2 বছরের কম যাদের আছে তাদের গেট বোনাস এখানে লেখা আসেনি। এখানে 25-এর জায়গায় যদি আমরা 20 করে দেই, এই যে এখানে গেট বোনাস চলে এসেছে। এখন হচ্ছে আমরা কালার দিব। কালার দেওয়ার জন্য আমরা যে অংশটুকু, যেহেতু আমরা পুরো অংশটুকু পুরো রো বরাবর কালারটা চাচ্ছি, এই জন্য আমরা এখান থেকে পুরোটাই সিলেক্ট করে নেব। পুরোটা সিলেক্ট করার পরে এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এখানে হাইলাইটের পরে মোর রুলসে গিয়ে এই সবার নিচেরটা, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এই সেলে এসে আমরা কন্ডিশনটা বসাই দেব। কি কন্ডিশনটা বসাই দেব, আমার E2 এখানে যে লেখাটা, এইখানে যদি গেট বোনাস শব্দটা লেখা আসে, GET বোনাস, BONUS, গেট বোনাস, তাহলে ফরম্যাটিং হবে। তবে এখানে যেহেতু আমার নিচে বরাবর আসতে হবে, এই জন্য শুধু 2 আগে যে ডলার চিহ্নটা আছে সেটাকে আমি উঠিয়ে দিলাম। আর ফরম্যাটিং আমার ইচ্ছা মতো করতে পারি, এখানে ফিল কালার দিতে পারি, বর্ডার দিতে পারি, টেক্সট দিতে পারি। তো এখানে আমি ফিল কালারে আমি এই কালার দিয়ে দিলাম, বা আগে ইয়েলো দিয়েছিলাম, ইয়েলো দিয়ে দিলাম, এরপরে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে আসতেছে না, কারণ হচ্ছে এই যে এখানে গেট বোনাস, এখানে ইনভার্টেড কমাটা দেওয়া হয়নি। ইনভার্টেড যে কোনো টেক্সট লিখলে ইনভার্টেড কমা দিতে হয়। দেখেন এখন হয়ে গেছে। আবার এখানে যদি এখানে 20-এর জায়গায় 24 লিখে দিই, তাহলে এখানে গেট বোনাস চলে গেছে এবং কালারটাও চলে গেছে। থ্যাংকস ফর ভিউইং। আর ভিউয়ার্স, আপনাদের জানার জন্য বলছি, আমাদের পেইড কোর্স বেসিক টু অ্যাডভান্স এক্সেল
অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আপনি আমাদের ভর্তির লিঙ্ক সম্পর্কে বা ভর্তির কোর্স সম্পর্কে জানতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে পেয়ে যাবেন। ইচ্ছা করলে আপনারা অল্প সময়ের মধ্যে অল্প খরচে স্ট্যান্ডার্ড এক্সেল শিখতে পারবেন। থ্যাঙ্কস।